আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ভাইরা, বাসায় যারা আছো অনলাইনে ক্লাসের জন্য স্বাগতম। আজকে আমরা অঙ্কে পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাস পদার্থ এবং অবস্থা নবম দশম শ্রেণীর জন্য। আজকে আমরা চাপ শিখব। চাপ সম্বন্ধে আসলে আমাদের কি জানা যায় অঙ্কের মাধ্যমে সেটা আমরা চেষ্টা করব। কোনো দেরি না করে আমরা আমাদের প্রাথমিক ক্লাসে চলে যাই। প্রথম উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি যে রাহিনের স্কুল ব্যাগের ক্ষেত্রে, দিস ভেরি ইম্পর্টেন্ট, রাহিনের স্কুল ব্যাগ। এখানে রাহিনের স্কুল ব্যাগের ওজন হচ্ছে 50 নিউটন এবং ব্যাগটির নিচের অংশের ক্ষেত্রফল হচ্ছে 0.025 বর্গমিটার। ব্যাগটি যখন মাটিতে রাখা হয় তখন মাটির উপর কত চাপ পড়ে। তো আমরা মূলত জানি যে চাপ P সমান হচ্ছে F বাই A। এক্ষেত্রে F এর মান হচ্ছে 50 এবং নিচে আছে হচ্ছে 0.025 মিটার। অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 50 ভাগ 0.25 অর্থাৎ 2000 প্যাসকেল। কেননা আমরা জানি যে চাপ হলো যে কোনো একটি পৃষ্ঠের উপর ঠিক কত বল প্রয়োগ করা হয় সেটাকে মানকে বলা হয় মূলত হচ্ছে চাপ। অর্থাৎ চাপ থেকে আসলে আমরা বলতে পারি যে P equals to F by A। অর্থাৎ এক্ষেত্রে উপরে ফোর্সকে যদি ক্ষেত্রফল দ্বারা ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা চাপের মান পেয়ে যাই। অর্থাৎ আমাদেরকে এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে চাপের সূত্র P equals to F by A। এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি ক্ষেত্রফলের মান যদি কমে যায় তাহলে কিন্তু P এর মান বেড়ে যায়। একই রকম ভাবে যদি ক্ষেত্রফলের মান যদি বেড়ে যায় তাহলে কিন্তু পেশের মান কমে যায়। আমরা যদি একটা উদাহরণ টানি যে মহিলাদের হিল জুতা এবং পাটা জুতা অর্থাৎ সমান জুতার ক্ষেত্রে, হিল জুতার ক্ষেত্রে মূলত যে জুতার নিচের অংশটি এটি অনেক চিকন থাকে, যার কারণে অর্থাৎ ক্ষেত্রফল চিকন থাকে, যার কারণে প্রেশার অনেক বেশি পড়ে থাকে, অর্থাৎ চাপ অনেক বেশি পড়ে, যার কারণে কাদামুক্ত রাস্তায় হাঁটাটা খুবই কষ্টকর হয়। অপরদিকে যদি এই জুতাটার তলা যদি ফ্ল্যাট হয় অর্থাৎ ক্ষেত্রফলের মান যখন বেড়ে যায় সেক্ষেত্রে প্রেশারের মান কমে যায়, যার কারণে ফ্ল্যাট জুতা পরে হাঁটাটা আরামদায়ক হয় এবং সেক্ষেত্রে প্রেশারের মানও কম হয়। উদাহরণের ক্ষেত্রে আসতে পারি, সেটা হচ্ছে একটা বক্সের ওজন যদি 80 নিউটন হয় এবং এটি এমন একটি পৃষ্ঠে রাখা হয় যার ক্ষেত্রফল হচ্ছে 0.04 বর্গমিটার। ওই পৃষ্ঠে বক্সটি কত চাপ প্রয়োগ করছে। তো একই রকম ভাবে আমরা আসলে জানি হচ্ছে P equals to F by A। সেক্ষেত্রে হচ্ছে F এর মান হচ্ছে 80 নিউটন, 80 নিউটন এবং ক্ষেত্রফলের মান হচ্ছে 0.04 মিটার। খুব সহজ যে বলের ক্ষেত্রে বলের মান বসায় দিলে এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফলের মান যদি আমরা বসায় দিই তাহলে খুব সহজে ক্যালকুলেশন করে আমরা সেখান থেকে প্রেশারের মান বের করতে পারি। অর্থাৎ এটাও হচ্ছে আমাদের 2000 প্যাসকেল। তো এটা হচ্ছে মূলত প্রেশারটা আসলে মূলত হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক পৃষ্ঠের উপর যে পরিমাণ বল কাজ করে সেটাকেই বলা হয় হচ্ছে চাপ। এবং আমাদেরকে শুধুমাত্র ফাইন্ড আউট করার প্রয়োজন হয় যে কোথায় হচ্ছে ফোর্স এবং কোথায় হচ্ছে ক্ষেত্রফল। এটা যদি আমরা বের করতে পারি তাহলে খুব সহজে এটির মান আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমার বোঝার উপায় আরও একটা আছে, সেটা হচ্ছে আমি জানি যে ফোর্স F ইজ ইকুয়াল টু M ইন্টু G। অর্থাৎ কোনো বস্তুর ওজন যদি বেশি হয়, ঠিক
আছে, ম্যাচ যদি বেশি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এফ এর মান বেশি হবে, অর্থাৎ এফ এর মান যদি বেশি হয় তাহলে কিন্তু ফোর্সের মান বেশি হয়ে যাবে, অর্থাৎ বস্তুটি ভারী হলে অবশ্যই সেটি এক্ষেত্রে আমরা নতুন একটি সমস্যার সম্মুখীন হলাম, যেটা একদম বাস্তবধর্মী। প্রত্যেকটি প্রবলেমই আমাদের বাস্তবধর্মী। এক্ষেত্রে ইটের ওজন হচ্ছে 60 নিউটন। এক্ষেত্রে ইটের ওজন হচ্ছে 90 নিউটন এবং এক পাশের ক্ষেত্রফল হচ্ছে 0.015 মিটার স্কোয়ার এবং অন্য পাশের ক্ষেত্রফল হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। দুই অবস্থানের ক্ষেত্রে অর্থাৎ প্রথমটা যদি P1 হয়, পরেরটা হচ্ছে P2, দুই অবস্থানের জন্য আমাদের চাপের মান নির্ণয় করতে হবে। তো প্রাইমারি অবস্থায় যদি আমি প্রথম চাপ P1 বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার যে এফ এর মান আছে এবং যে প্রথম ক্ষেত্রফল এটা হচ্ছে এফ এর মান, আর এইটা হচ্ছে A1 এবং এটাকে আমি যদি A2 বলি তাহলে এটা হচ্ছে A1, অর্থাৎ খুব সহজেই হচ্ছে পুরো 90 নিচে হচ্ছে 0.015, সেটা যদি আমরা খুব সহজে বসাই তাহলে হচ্ছে 90 ভাগ হচ্ছে 0.0115, সেটির মান আসে হচ্ছে 6000 প্যাসকেল। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি P2 বলি তাহলে হচ্ছে F বাই A2, যেহেতু আমার পরবর্তীতে অবস্থা হচ্ছে 0.03, অর্থাৎ 90 by 0.03, that means 90 divided by 0.03, সেটি আসতেছে হচ্ছে 3000 প্যাসকেল। অর্থাৎ দুই অবস্থানের ক্ষেত্রে প্রেসারের মান দুই রকম হচ্ছে, শুধুমাত্র যদি আমরা খেয়াল করি যে এক জায়গায় ফোর্স বা এরিয়ার মানটা হচ্ছে কম, আরেক জায়গায় এরিয়ার মানটা হচ্ছে বেশি, যার কারণে একই ফোর্স অ্যাপ্লাই করার পরও আমরা দুই ধরনের প্রেসারের মান পেয়ে যাচ্ছি। একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। এক্ষেত্রে আমরা একই ধরনের প্রবলেম বারবার আলোচনা করার অর্থ হচ্ছে এটাই যে আমরা প্রত্যেকবারই দেখতে পাচ্ছি যে যে ক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত ওজন অর্থাৎ বলের মান দেওয়া থাকে এবং ক্ষেত্রফলের মান দেওয়া থাকে, সেক্ষেত্রেই কেবল আমরা চাপের মান পেয়ে যাই। আমরা নতুন আবার যদি একটু রিভিশনে যাই যে এখানে আমার যে বলের মান দেওয়া আছে সেটা হচ্ছে 60 নিউটন এবং যে ক্ষেত্রফলের উপর রাখা হয়েছে সেটা হচ্ছে 0.03 ক্ষেত্রফল। আমরা নতুন একটা সমস্যার সম্মুখীন হয়েছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চাপ নির্ণয় করতে হবে, আমার চাপ নির্ণয় করতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, চাপ নির্ণয় করতে হবে। এটা আমি বের করবো। এক্ষেত্রে আমার কিন্তু পানির নিচে একটা বস্তুকে রাখা হয়েছে, অর্থাৎ একটা পুকুরের পানির গভীরতা হচ্ছে 5 মিটার, গভীরতা H এবং পানির ঘনত্ব হচ্ছে রো, এবং আমার যে অভিকর্ষজ বল জি এর মান দিয়ে দিচ্ছে তার সাহায্যে আমাকে প্রেশারকে বের করতে হবে। অর্থাৎ প্রেশারকে আর আগের যে ফর্মেট, অর্থাৎ আমরা আগে যেটা দেখছিলাম যে P is equal to F by A, যে ফর্মেট, এই ফর্মেটে কিন্তু আমরা এখন বের করতে পারবো না। এটাকে আমাকে উচ্চতায় নিয়ে যেতে হবে। উচ্চতায় যদি নিয়ে যেতে হয় আমি জানি যে F সমান হচ্ছে M ইন্টু C বাই হচ্ছে A, এবং আমাদের ঘনত্বকে একটা সম্পর্ক এখানে যেহেতু আমাদেরকে প্রতিফলন করা থাকে, আমরা জানি ঘনত্ব রো ইকুয়ালস টু M বাই V, অর্থাৎ M ইকুয়ালস টু রো ইন্টু V। যদি আমি এই মানটা বসিয়ে দিই তাহলে আমার আসে হচ্ছে V রো ইন্টু C বাই হচ্ছে A, এবং আমরা জানি ভলিউম V ইকুয়ালস টু A ইন্টু H, সেটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের A ইন্টু H রো ইন্টু G বাই A, কাটা যায় অর্থাৎ পাওয়া যায় হচ্ছে H রো G। তো আমরা নতুন প্রেসারে একটা নতুন সূত্র পাই, সেটা হচ্ছে H রো G। সেক্ষেত্রে আমরা যদি মানটা বসিয়ে দিই 5 ইন্টু 1000 ইন্টু 10, এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে খুব সহজে আমরা নির্ণয় করতে পারি 5 ইন্টু 1000 ইন্টু 10 মানে হচ্ছে প্রায় 50,000 প্যাসকেল। তো খুব সহজে আমাদেরকে এক্ষেত্রে মনে রাখতে হবে যদি আমাদের উচ্চতা এবং ঘনত্ব এর সাথে সম্পর্ক চলে আসে তাহলে কিন্তু আমাদের সূত্র ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে, এবং আমরা নতুনভাবে একটা সূত্র এখন এই মুহূর্তে শিখলাম।
এই জায়গার জন্য, সেটা হচ্ছে ঘটনা বেসিসে, সেটা হচ্ছে P ইকুয়ালস টু এইচ রো জি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি কোনো বস্তুর উচ্চতা তরলের ক্ষেত্রে এটা মূলত এসে থাকে, সেক্ষেত্রে যদি আমাদের ঘনত্ব পরিবর্তন হয়ে যায় অথবা উচ্চতা দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে সূত্র পরিবর্তিত রূপে নিয়ে আসতে হবে এবং আমাদেরকে এই সূত্র ব্যবহার করে আমাদেরকে মোটামুটি প্রবলেম সলভ করতে হবে। আমরা নতুন আরেকটা সমস্যায় আসলাম একই ধরনের, সেটা হচ্ছে একটি পাত্রটার প্রথমে 4 লিটার পানি এবং উপরে হচ্ছে 2 মিটার তেলের স্তর আছে, অর্থাৎ আমার দুইটা উচ্চতা আছে এবং দুইটা ঘনত্ব আছে, এটা রো 1 এবং এটাকে আমি বলতে পারি হচ্ছে রো 2। তাহলে আমি যেহেতু আমার দুইটা উচ্চতা আছে, সেহেতু আমার মোট চাপ যদি আমার নির্ণয় করতে হয়, তাহলে আমি মোট চাপ P সমান লিখতে পারি হচ্ছে P1 প্লাস P2, অর্থাৎ H1 রো 1 G প্লাস H2 রো 2 ইন্টু G আমি লিখতে পারি। সেহেতু যদি আমি মান বসিয়ে দিই, তাহলে 4 ইন্টু 1000, যেহেতু পানির ঘনত্ব হচ্ছে 4 ইন্টু এখানে ঘনত্ব G এর মান হচ্ছে 1.8। এরপর হচ্ছে আমি যদি এখানে দ্বিতীয় যে উচ্চতা সেটা হচ্ছে 2, ঘনত্বের মান হচ্ছে 800 এবং G এর মান হচ্ছে 10। তাহলে দুইটা ক্ষেত্রের জন্য আমি পাই হচ্ছে 400, আর এই ক্ষেত্রে হচ্ছে 16 300। তো আমি খুব সহজেই এই ক্ষেত্রে বলতে পারি সেটা হচ্ছে 5 6 000, এটা হচ্ছে টোটাল প্যাসকেল। অর্থাৎ দুইটা ক্ষেত্র, অর্থাৎ ক্ষেত্র যতগুলো বেশি হবে ততগুলা আমাদেরকে প্রেসারের সূত্র ব্যবহার করতে হবে, আমাদেরকে ক্ষেত্র বুঝে প্রেসারের সূত্রগুলো ইউজ করতে হবে। একটি সমস্যার সম্মুখীন হলাম, এক্ষেত্রে হচ্ছে একটি ধাতবগুলোকে পানির মধ্যে সম্পূর্ণরূপে ডুবে আছে, যার ওজন হচ্ছে ওজন 60 নিউটন, সেহেতু আমি এটা এফ এর মান এবং এর নিচের ক্ষেত্রফল সেটা হচ্ছে 0.03 বর্গমিটার এবং এটা পানির 5 মিটার গভীরে অবস্থান করে আছে, অর্থাৎ এইচ। তাহলে ঘটনা কিন্তু দুইটা, একটা হচ্ছে বস্তু নিজে কতটুকু পানির মধ্যে অবস্থান করে আছে 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে সে বস্তু নিজেই কত ফোর্স প্রদান করতেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি চাপ নির্ণয় করতে চাই, তাহলে আমি P ইকুয়ালস টু লিখতে পারি আবার সেই P1 এবং P2 দুইটা ঘটনা, একটার জন্য হচ্ছে F বাই A, আরেকটার জন্য কিন্তু সহজ হিসেবে H রো G। যেহেতু আমার এখানে পানি আছে, আমি যদি এক্ষেত্রে F এর মান বসাই 60 বাই 0.03, আর H এর মান হচ্ছে 5 মিটার গভীরে আছে, পানির ঘনত্বের মান আমরা জানি 1000 এবং আমি আদর্শ G এর মান ব্যবহার করলাম, যেহেতু আমার এক্ষেত্রে কোনো মান দেওয়া নাই, সেহেতু আমি যদি মান বসাই তাহলে হচ্ছে 60 বাই 0.03, এটাতে আসতেছে হচ্ছে 2000 প্লাস এই ক্ষেত্রে আসতেছে হচ্ছে 5 গুণ 1000 গুণ 9.81, যদি আমি বলি তাহলে হচ্ছে 49050, যেটা যদি যোগ করি হচ্ছে 2000, তাহলে আমি পাই প্রায় হচ্ছে 51,050 এত প্যাসকেল। অর্থাৎ আমাদেরকে ঘটনা থেকে এক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কোন জায়গায় কোন সূত্র আসলে ব্যবহার করব। আমাদেরকে সিচুয়েশন বুঝে আমাদেরকে ঘটনা বা সলিউশনের দিকে যেতে হবে। আমরা নেক্সট সমস্যা, নতুন একটি প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখলাম যে এক্ষেত্রে পানির মধ্যে 5 মিটার গভীরতার চাপ হচ্ছে 50,000 প্যাসকেল, যদি গভীরতা 15 মিটার নেওয়া হয় তাহলে নতুন চাপ কত হবে? তাহলে আমার কথা হচ্ছে যেটা, যে আমাদের 5 মিটারের কিন্তু আমার চাপ বলে দিছে, কিন্তু 15 মিটারের চাপ কিন্তু আমার বলিনি। তাহলে আমি যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমি কত চাপ কত গুণ হবে যে আগের তুলনায়, অর্থাৎ 50,000-এর তুলনায় কত গুণ হবে আমি খুব সহজে বের করতে পারি। তাহলে আমি যদি H এর মান যদি বের করতে চাই, যে H রো G, তাহলে আমার 15 মিটার ইন্টু হচ্ছে উচ্চতা, এই যে এখানে দেওয়া আছে, রো এর মান হচ্ছে 1000 এবং জি এর মান হচ্ছে, আমি যদি 9.8 না ধরে সরাসরি আমরা টেনে যাই, যেহেতু টেনে গেলে খুব সহজে আমরা
করে ফেলতে পারবো। এটা একটা আরবিট্রারি মান, যেকোনো মান আমি ধরতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে আমার রেজাল্টটা আসলে এরকম হয়ে যায় যে ১,৫০,০০০, আগে যেটা ছিল হচ্ছে ৫০,০০০। তাহলে আমি কত গুণ যদি বের করতে চাই যে কত গুণ হলো, তাহলে আমি আগে, এখন হলো হচ্ছে ১,৫০,০০০ আর আগে ছিল হচ্ছে ৫০,০০০। তাহলে আমরা মোটামুটি দেখতে পাই হচ্ছে ৩ গুণ, অর্থাৎ এটা প্রায় ৩ গুণ বৃদ্ধি, নতুন নতুন সিচুয়েশন। তাহলে নতুনভাবে প্রেশারকে উদ্ভাবন করতে পারবে এবং সেই অনুযায়ী প্রবলেম সলভ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।